এবারের ঈদে সবার পছন্দের তালিকায় ছিল পাকিস্তানি ড্রেসগুলো, কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি কালেকশনের প্রাইস আমার বাজেটের উপরেই ছিল। তো চিন্তা করলাম গজ কাপড় দিয়ে নিজের পাকিস্তানি ড্রেসটা নিজেই মেক করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখানে আমি আমার ড্রেসটার হালকা একটা স্কেচিং করে নিলাম। আঁকিবুকি করতে বিরক্ত লাগতেছিল, যার জন্য কোনো মতে হালকা হাতে স্কেচিংটা করছি। আর এটা হচ্ছে আমার সেই গজ কাপড়টা, যেটা দিয়ে আমি আমার পাকিস্তানি ড্রেসটা বানাবো। সামনাসামনি কালারটা অনেক সুন্দর, ইনারটা পার্পেল পিঙ্কিশ টাইপের কালার, আর উপরের যে পার্টটা ছিল সেটা একটু ডার্ক পার্পেল কালারটা ছিল, কিন্তু ক্যামেরাতে এর কালারটা নীল কালার দেখা যাচ্ছে। তো এখানে শুধু আমার কাছে সালোয়ার কাটিংয়ের ভিডিওটাই ছিল। সালোয়ারটা রেখেছিলাম প্যান কাটের ওপর। তো যেহেতু আমার কাছে বাকি ভিডিওগুলো নেই, তো সরাসরি চলে যাচ্ছি ফুল অ্যান্ড ফাইনাল লুকটাতে। তো এটা ছিল ড্রেসটার ইনারটা রেডি করেছিলাম ফুল হাতার কামিজ হিসেবে। কামিজের গলাটা একটু ছোটই রেখেছি, আর কামিজে একটা জিপার অ্যাড করছিলাম। আর এটা ছিল প্যান্ট সালোয়ারটা। সালোয়ারের নিচের অংশে উপরের পার্টের যে কাপড়টুকু ছিল সেটাতে একটু ডিজাইন করছি, আর সাথে একটু লেস অ্যাডজাস্ট করছিলাম। আর এটা হচ্ছে উপরের কোটিটা ডিজাইন করছিলাম গোল জামার মতো, আর মাঝখান থেকে কাটিং করে একটু সেলাই করে নিছিলাম। আর হাতাটা ছিল একটু পাকিস্তানি টাইপের, একটু চওড়া। কোটিটার বডি আর গলাতেও লেস অ্যাডজাস্ট করে নিছিলাম। আর ড্রেসটা পরার পর যাতে আরেকটু গর্জিয়াস লাগে তার জন্য একটা বেল্টও তৈরি করে নিছিলাম। আর বেল্টটাতে পুরোটাই হাতের কাজ করে নিছি। এই বেল্টটাতে হাতের কাজ করতে অনেক সময় লাগছিল, প্রায় 1.5 থেকে 2 দিন করে আমার এক একটা বেল্টের পিছনে সময় দিতে হয়েছে। তো এইটা ছিল আমাদের ড্রেসটার ফুল অ্যান্ড ফাইনাল লুক। আমাদের বলার কারণ হচ্ছে আমার ছোট ভাইয়ের বউকেও আমি সেম ড্রেসটা বানাই দিয়েছি, সেম ফ্যাব্রিক। আর এটা হচ্ছে কোটিটা, এটা হচ্ছে কোমরের বেল্ট। তো ওভারঅল আমাদের এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরপর হয়তো আরও কিছু ড্রেস মেকিং ভিডিও আনবো। তো যারা যারা ড্রেস মেকিং ভিডিওগুলো দেখতে চাচ্ছেন অবশ্যই আমার পেজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।